So guys, we have reached Westin. এখন 6:30 বাজেনি, so we have got a good 45 minutes at our hands to explore the place. খাওয়া দাওয়া তুলবো, ভিডিও টিডিও হবে, দেখা যাক। প্রথমে যাবো রেস্টুরেন্টে, গিয়ে পরে রিজার্ভেশনটা কনফার্ম করবো। এই পেন্টিংটার ঠিক কী সিগনিফিকেন্স আমি বুঝতে পারছি না। 5 স্টার হোটেলে রেখেছে মানে দামি হতে পারে বা দামি হবেই, যেরকমই ধরে নেওয়া যায়। আমি কিছু বুঝতে পারছি না। বাঘ রয়েছে, হাতিকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বোল্ডারের ওপরে মানুষ। এই পেন্টিংটার কি মানে, বা এটা যদি কোনো বিখ্যাত কোনো পেন্টিংয়ের রেন্ডিশন হয়, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিকজ আই এম ক্যুরিয়াস। সো গাইজ আই এম হেডিং টুয়ার্ডস দ্য ফুড সেকশন। তোমাদেরকে দেখাচ্ছি। ইট হ্যাজ বিন লিট আপ, ইট হ্যাজ বিন নাইসলি ডেকোরেটেড। এখানেও খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, বাট এটা প্রাইস অনেক বেশি। আমি এক্স্যাক্ট বলতে পারবো না প্রাইস কত, বাট এটার প্রাইস আমি যতদূর মনে পড়ছে 8500 কিছু হবে। ওয়েস্টার্নের 3টে অফার ছিল। একটা হচ্ছে পুল সাইড, একটা সিজনাল ডেজ যেটা আমি অ্যাভেল করেছি, আর একটা হচ্ছে রুফটপ ওই ওপরে অথবা এই ওপরে, এখানে ওয়েস্টিন লেখা আছে। তো রুফটপের প্রাইস সব থেকে বেশি, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবলি সো। তারপরে হচ্ছে এই পুল সাইড পার্টি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে চিপেস্ট অ্যামাংস দ্য থ্রি অফকোর্স হচ্ছে রেস্টুরেন্টে ডিনার বুফে। সেখানে শুধু খাওয়া দাওয়া বাড়ি যাও। ওখানে একটা স্টেজ হচ্ছে, ওখানে বোধহয় কোনো ডিজে বা কোনো ব্যান্ডকে আনবে। এখানটাতে খাবার দাবার লেগেছে পুল সাইডে, অ্যারেঞ্জমেন্টস আর গোয়িং অন ফুল ফ্লো। স্টেজের ওখানে জোর কদমে কাজ চলছে। ইনফ্যাক্ট প্রচণ্ড কর্মব্যস্ততা সবার মধ্যে, দেখতেই পাচ্ছেন। আমার কখন যে তুমি হয় আর কখন যে আপনি হয়। যাই হোক, বাই দ্য ওয়ে, আই গেস তোমরা দেখলে আমাকে নতুনভাবে চশমা পরে। তো এই চশমাটা কিন্তু শুধু স্টাইলের জন্য নয়, চশমাটার মধ্যে পাওয়ারও আছে। আমি পরি না কারণ আমার লাগে না অতটা, বাট হালকা হলেও পাওয়ার আছে, নাথিং সিভিয়ার। এই পুলটা তো আজকে কেউ ইউজ করতে পারবে না। পুল পার্টিতে পুলে নেমে নাচানাচি না করলে হয়? আমি জানি না নামতে দেবে কিনা, জিজ্ঞাসা করবো কাউকে। বাই দ্য ওয়ে গাইজ, আমরা ওয়েস্টার্নে চলে এসেছি। ইউ আর ওয়াচিং সুজয় ক্রনিকলস। আমার নাম সুজয়। ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। 31st আমি 5 স্টার প্রপার্টি না হোক কোথাও না কোথাও গিয়ে সেলিব্রেট করি। তোমরা অনেকেই করো বা হয়তো সবাই করো, বাট 5 স্টার প্রপার্টিতে আসার একটা কারণ হচ্ছে সো দ্যাট আই ক্যান শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ, যে এরকম প্রপার্টিতে খাবার দাবার কীরকম দেয় অন স্পেশাল ডে সাজ অ্যাজ নিউ ইয়ার্স ইভ। আমি সবটাই শেয়ার করবো। প্রাইসটা আমি বলি না, কেননা আমি আগের ভিডিওতেও বলেছি যে মনে হতে পারে যে একটুখানি অবনক্সিয়াস, তো ওর জন্য প্রাইসটা আমি বলতে চাই না। বাট তোমরা প্রাইসটা একটু রিসার্চ করলে জানতে পেরে যাবে, অথবা তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট ডাউন দিলো, আর বাকিটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুল সাইডের এখানে কিন্তু খাবার লেগে গেছে গাইজ, দেখতে পাচ্ছ ডেজার্ট সেকশন। এদের ডেজার্টও কিন্তু খুব টেম্পটিং লাগছে, যেরকম আমার ম্যারিয়েটে লেগেছিলো। রয়্যাল বেঙ্গল কিছুটা হলেও ওদের কম্প্যারিজনে ফিকে ছিল, বাট পুল সাইডের যে ডেজার্ট সেটা তো খুবই অ্যাপিলিং। আমি এক্সপেক্ট করবো সিজনাল টেস্টের ভেতরেও কিছুটা এরকমই হবে। বাই দ্য ওয়ে, একটা কথা আমি বলে রাখি যে আমি যে দামে সিজনাল টেস্টে খাচ্ছি তার থেকে দ্বিগুণেরও বেশি দাম কিন্তু হচ্ছে পুল সাইডে। তো হতেও পারে যে কিছু অ্যাডিশনাল আইটেমস এখানে প্রোভাইড করবে। Hey guys, great news. So the rooftop is accessible. I just asked the manager. It's on the 31st floor. So let's go there. এখানে এই দুর্গা মায়ের যে মূর্তিটা কি অসাধারণ। আমি যতবারই এসি এই মূর্তিটা আমাকে মুগ্ধ করে। বাই দ্য ওয়ে, এখানকার লিফটের ব্যাপারে একটা নেগেটিভ জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে আছে 3-4টে করে লিফট, বাট অপারেট করছে একটাই, বাকিগুলো এদের নিজেদের সার্ভিসের জন্য। সুতরাং ওয়েট টাইম কিন্তু অনেকক্ষণ। এটা একটা ড্রব্যাক, এবং এটা একটা সিরিয়াস ড্রব্যাক। যাই হোক, এখন 31st ফ্লোরে যাই, সেখানে গিয়ে দেখা যাক কতটুকুন কি ওরা অ্যালাউ করে শ্যুট করতে বা কতটা কি দেখাতে পারি। তারপর তো সিজনাল টেস্ট যেতেই হবে। এনিওয়েজ, আমাদের কাছে আর টাইম আছে মিনিট 15 মতো। সো উইদিন দ্যাট আমাদেরকে রুফটপের কাজ সেরে সিজনাল টেস্টে যেতে হবে।
গাইজ ওয়ার হিয়ার 31st ফ্লোর। এটা হচ্ছে এদের বার। আমি বার বেশি দেখাবো না বিকজ আই ডোন্ট এন্ডোর্স ইট। এখান থেকে পুরো শহরের ভিউটা যে কি অ্যামেজিং লাগছে, ওয়ার্ডস ক্যান নট ডিসক্রাইব গাইজ। আমি আশা করব যে ক্যামেরাতে তোমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছ। জাস্ট লুকস অ্যামেজিং। ক্যামেরার লেন্স কতটা জাস্টিফাই করবে আমি বলতে পারছি না, বাট ওটা হচ্ছে ইকো পার্ক। ওখানে ওই আইফেল টাওয়ারের যে ডামি বা রেপ্লিকা, মিনিয়েচার রেপ্লিকা রাদার। গাইজ এখান থেকে একবার ভিউটা দেখো, জাস্ট হ্যাভ আ লুক এট দ্য ভিউ। এটা একটা প্রাইভেট সিটিং এরিয়ার মতো রয়েছে যেখানে এদের বারটা রয়েছে। কি যে অসাধারণ লাগছে দেখতে, ওয়ার্ডস ক্যান নট ডিসক্রাইব। আমি একই কথা বারবার বলছি, আই এম রিপিটিং মাই সেলফ। খুব সুন্দর লাগছে। এখানে ভেদিক বলে এদের আরেকটা রেস্টুরেন্ট আছে বোধহয়। এখানে আবার বিভিন্ন রকম প্লান্টস ডেকোরেট করে রেখেছে, মিন্ট আছে, ইটালিয়ান বেসিল আছে ওখানটায়। ইজ ইট কাইন্ড অফ আ গ্রিন হাউস? আই ডোন্ট নো, হতেও পারে। আর দিস ইজ সামদার রেস্টুরেন্ট। এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। সুন্দর পেন্টিং, যেন খাবার দাবার সাজাচ্ছে। বন্ধুরা আমি যখন লিফটের কথা বলছিলাম, ইউ গাইস ক্যান সি এটা একটা লিফট, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান। লিফট আছে 3টে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অপারেশনাল একটাই। বাকি দুটো লেখা রয়েছে সামথিং ফর সার্ভিস। মোদ্দা কথা অ্যাক্সেস করা যাচ্ছে না। সো 32nd ফ্লোরটাও এখানে যাওয়া যায়। 31st ফ্লোর ইজ নট দি আলটিমেট ফ্লোর। 32nd ফ্লোরটা কিন্তু আমাদের জন্য অ্যাক্সেসেবল নয়। ওটা শুধু তাদের জন্য অ্যাক্সেসেবল যারা কিনা রুফটপ প্ল্যানটা এখানে নিয়েছে। তার জন্য আলাদা করে তাদেরকে একটা ব্যান্ড দেওয়া হবে, কাইন্ড অফ লাইক এ ব্রেসলেট। সেটা পড়লে পরেই দে আর অ্যালাউড টু গো টু 32nd ফ্লোর। তো সরি গাইজ, 32nd ফ্লোরটা আমি তোমাদের দেখাতে পারলাম না। সো গাইজ দ্য মেনুস হ্যাজ বিন সেট। আমি চলে এসেছি সিলেট টেস্টে। সো দ্যাটস আ মুর্গ অপশন, মুগ টিক্কা। This is sriracha chili fish. Mook tikka looks appealing. A salad selection, kiju spreads, hummus, and parsley. ওখানে ওদের একটা লাইভ কাউন্টার থাকে, ওখানে বিভিন্ন রকম মাছ থাকে, সেই মাছগুলো ওরা ভেজে দেয়। মাছগুলো কতটা ফ্রেশ আমি বলতে পারবো না। Here it is guys, pork belly, ম্যারিয়েটও ছিল, খেয়ে দেখবো which one is better. টার্কি রয়েছে, ম্যারিয়েট was average, গ্র্যান্ড মার্কেট পেভিলিয়ন was below average. এখানে দেখা যাক কীরকম। Some selection of breads, এখানে কিছুটা রয়েছে, এখানেও কিছু জিনিস রয়েছে। So this is the oriental selection. Chef, what is this? Torino yakitori. It's a Japanese teriyaki glazed roasted chicken. Oh, so this is chicken. Chicken. And that's fish. Yes, sir. Kingfish. Kingfish, okay. The brand and type. So that's kingfish guys, this one is chicken. What is this, chef? Pav bhaji in this one? So that's pav bhaji, this one's mutton keema, this one is also something. This one's murga kaleji, this one is of course murg musala. Sorry. Chef, what's this? This is a mutton. That's a whole mutton? So basically, this is kabza. It's an Arabian fusion. We just give a fusion. Basically, they are using some giraffe from goat. So we are just giving some mutton, whole lamb. Basically, give the same genius like the kabza, which is some mutton mince over there. We have the dry fruits. We have the mutton pieces. So we just give a fusion over there to make it some guest happy. So like some kabza Arabian foods, some biryani like that. So I do have a lot of food. This is the first time that I've seen something like this. Basically, you didn't get any order, any of the 5-star hotel. You didn't get this. We are just Because on 24th I've dined at Marriott, Yeah. 25th ITC Royal Bengal, Sure. 31st I'm over here. Okay.
I've never seen this kind of thing. So that's why we give a fusion and guest happily and just give it to over there. So I'm kind of awestruck. Yeah. Thanks, it's our pleasure. Thank you so much, chef. Thank you, sir. So you guys have heard what the chef has to say. আমি শেফকে রেকর্ড করলাম না, হতে পারে এটা পলিসির এগেনস্টে হবে। এনিওয়েজ, সো গাইস দিস ইজ মাই ফার্স্ট প্লেট অফ ফুড। দিস আর দ্য স্টার্টার্স। আমি একটু আস্তে কথা বলছি, বুঝতে পারছি অকওয়ার্ড লাগছে। This is some kind of a milk preparation, milk tikka, but it's cooked with bone. So that's something new. These are mushrooms. I mean, veg nahi na, but mushrooms are the weakness of mine. And that's the fish. This sauce nichi, I don't know what this is. Some kind of dip, some kind of mustard dip. Kashundi gose. And this looks like mayonnaise, I don't know. So let's have a bite. First of all, I'll be trying out the fish. देखिए भिटकी किलो प्योर भिटकी दस काशुंदी ফিশেরটা খেয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে কোটিং ইজ নট আ থিক, ইজ প্রিটি থিন। ভেতরে মাছ ভর্তি, মাছের ভেতর ম্যারিনেশন গেছে, মাছটা ফ্রেশ এবং কাসুন্দি দিয়ে খেতে জাস্ট অসাম লাগলো। নাও লেটস ট্রাই আউট দ্য মাশরুমস। মাশরুম मशरूम का टोटल मिस, एब्सोल्यूट फ्लॉप। ক্রিসপি চিলি বেবিকর্ন যেরকম লাগে সেই পদ্ধতিতে যদি সবই রান্না করতে শুরু করে দেওয়া হয় তাহলে তো চলবে না, মাশরুমটা চলেনি। লেটস হ্যাভ আ গো অ্যাট দ্য চিকেন। ফোর্ক কাজ লাগবে না, হাত ধুতে হবে। Allow me a moment. This is it. যেগুলো প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে ভেরি ওয়েল ম্যারিনেটেড, খুব সফট। দ্য চিকেন ইজ লিটারালি ফলিং অফ দ্য বোন। যেটা ম্যাসিভ নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এখনই অলমোস্ট ঠান্ডা হয়ে এসছে অ্যান্ড আই এম দ্য ফার্স্ট ডাইনার ওভার ইয়ার। এখন জাস্ট 7:05 বাজে, তো এখনই যদি খাবার ঠান্ডা হয় জানি না পরে কী হবে। চিকেনটা খেতে কিন্তু ভালো, সব থেকে ভালো ফিশটা, তারপর চিকেনটা। মাশরুম ইজ টোটাল ফ্লপ, কমপ্লিট ফ্লপ। গাইস, সো গাইস দিস মাই সেকেন্ড প্লেট অফ ফুড। দ্যাটস পোর্ক বেলি, that is roasted turkey, breast piece, apple sauce, cranberry sauce. Let's have a go. The turkey, quite honestly, at ITC Grand Market Pavilion was a total failure. At Marriott also it was kind of average. Pork was a failure even in ITC, but the pork was absolutely lip smacking delicious at Marriott. Let's see ekhane kirokom hoy. It's time for me to have the pork first. হাতি লাগাতে হচ্ছে, কিছু উপায় নেই। দিস ইজ ইট। এখানে গাইস ব্যান্ড নিয়ে চলে এসেছে, কতটা শুনতে পাচ্ছ বলতে পারবো না, সো অ্যাপোলোজাইজ ফর দ্যাট। পোকটা খেলাম অ্যাবসলিউটলি ব্ল্যান্ড, সফট আছে, জুসি আছে, কোনো স্বাদ নেই, না নুন, না মিষ্টি, না ঝাল, না তেতো, কিচ্ছু না। ওয়াট আ টোটাল ওয়েস্ট। টার্কি খেয়ে দেখি কীরকম। এতটা বড় একটা পিস দিয়েছে, বললাম কম দিতে, কাটতেই পারছিল না। Let's try this with the sauce.
ভালো লাগছে, কাইন্ড অফ সালসা, নট আ ক্র্যানবেরি সস, কাইন্ড অফ সালসা। টার্কি ইজ অ্যাট পার উইথ ম্যারিয়েট, ডেফিনেটলি বেটার দ্যান গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। পর্কে ম্যারিয়েটকে কেউ ছুতে পারবে না, দিস ইজ ব্ল্যান্ড। এটাকে আমি কী রেট দেবো? দিস ইজ অ্যাট পার উইথ আইটিসি। ম্যারিয়েট ওয়াজ ওয়ে বেটার, ওয়ে বেটার। সো দিস ইজ আ লিচি বেসড ড্রিঙ্ক গাইস, দিস ইজ আ মকটেল। 3 রকমের মকটেল এদের কাছে আছে, লাইচি, অরেঞ্জ অ্যান্ড ভার্জিন মোহিটো। সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য 3। এছাড়া ওদের 7 আপ আর থামস আপ আছে। মকটেলগুলো প্রত্যেকটাই ট্রাই করবো। So guys, I've moved on to my third plate of food. This is pad thai noodles. এটাকে আমি জাস্ট রেজিস্ট করতে পারলাম না, এত সুন্দর দেখতে, ফিল্ড উইথ পিনাটস, গন্ধ ভালো। এটা কিংফিশ, এটা একটা জাপানিজ চিকেনের প্রিপারেশন। বাই দ্য ওয়ে, লাস্ট যে ডিশটা ট্রাই করেছিলাম, সেকেন্ড ডিশ টার্কি অ্যান্ড পক, ওই পুরো প্লেটটার মধ্যে সব থেকে ভালো ছিল তার সালসা। সালসাটা এত সুন্দর বানিয়েছিল ওই ডিপটা, সালসা ডিপটা। ওটার সঙ্গে যদি কেউ কোথায় পিস দেয়, পিস দিয়ে খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর ছিল। পোর্ক ওয়াজ এ টোটাল মিস, টার্কিও খুব একটা ভালো ছিল। লেট মি ট্রাই দ্য নুডলস ফার্স্ট, প্যাড থাই নুডলস। লুকস অ্যাবসলিউটলি টেম্পটিং। Guys, as I often say, looks can be misleading, not in this case. It looks delicious, it is delicious. কি সুন্দর খেতে, পুরো বোঝাতে পারবো না। স্পাইসি আছে, ঝালঝাল আছে, নুডলস আর খুব ভালো কুক করা আছে নুডলসগুলো। একটার সঙ্গে একটা গায়ে লেগে নেই, দে আর নট স্টিকি অ্যাট অল। অপূর্ব লাগছে খেতে। এটার সঙ্গে যদি সাইডে কিছু থাকতো জমে যেত, বাট কিছু নেই। টোফু আছে, টোফু আমি খাবো না। এটার সঙ্গে যদি স্কুইড বা অক্টোপাস কিছু হতো না, প্যাথা নুডলস, এটা দিয়ে পুরো বুফের পেট ভরে খাবার খেয়ে নেওয়া যায়। নাও লেটস গিভ আ শট টু দ্য জাপানিজ স্টাইল চিকেন। আবার হাত লাগাতে হচ্ছে, নাথিং টু ডু, হিয়ার ইট ইজ। গাইস, বিলিভ ইন মি when I say, আমি এত জায়গায় খেয়েছি, এরকম অদ্ভুত টাইপের আমি চিকেন কোনোদিন খাইনি। এটা অনেকটা আমাদের বাঙালি বাড়িতে যেরকম চিংড়ি মাছের মালাইকারি হয় সেরকম। আমি জানি যে জাপানিজ কুজিন, ওরিয়েন্টাল কুজিনে নারকোলের ইউজ হয়। এটা খেতে এতটা অদ্ভুত, খারাপ কিন্তু না, ভালো, কিন্তু এতটা উইয়ার্ড টেস্ট। লেট মি টেক আ সেকেন্ড বাইট অফ দ্য চিকেন। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, ভালো কথা। চিংড়ি মাছের মালাইকারিকে এনভিশন করো, চিংড়ি মাছের বদলে চিকেন। ইটস আ স্ট্রাগল গাইজ, এক হাতে ব্লক করা, এক হাতে খাওয়া। অ্যান্ড লাস্টলি দ্য কিংফিশ, হাত পা পুরো ভরে যাচ্ছে। এটার মধ্যেও লেমন গ্রাসের ফ্লেভার রয়েছে, অফকোর্স এশিয়ান খাবার দাবার। কাটা আছে কিনি জানি না, খেয়ে দেখি। কাটা নেই। ভালো, মানে অনেকটা ইলিশ মাছ আর ভেটকি মাছের মাঝামাঝি খেতে, ইফ দ্যাট মেক্স সেন্স। দ্য ফিশ ইজ কুকড ওয়েল। মাছটা কোনো কাটা নেই, এটা বড় কাটা। ইলিশ মাছে কিন্তু অনেক কাটা থাকে। ভালো কথা মাছটা।
কাটা বলতে এছাড়া কোনো কাটা নেই। আমার থেকে বেশি লাভ হচ্ছে। তার সাথে গান বাজছে, আমি আমার চেষ্টা করছি। এটা লাইভ কাউন্টার থেকে প্রনস, আর এটা হচ্ছে পাবদা। সার্ভিস কিন্তু খুব ভালো, খুব তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে। খেয়ে দেখি কিরকম। ট্রাই আউট দ্য প্রনস ফার্স্ট। প্রনের সাইজ কিন্তু বেশ ভালো। প্রনসগুলোকে খুব সিম্পলি গ্রিল করে দিয়ে দিয়েছে, সেরকম কোনো ফ্লেভার নেই। প্রনসগুলো ফ্রেশ, ভেরি সফট, সাকিউলেন্ট, জুসি। কার সঙ্গে দিয়ে খেলে মন্দ লাগছে না, বাট খুব একটা ভালো না। লেটস ট্রাই আউট দ্য পাবদা। এই হাত না লাগালে কোনো উপায় নেই। মাছ ভাত কি আর এমনি খাওয়া যায়? হাত না থাকলেও মাছ তো রয়েছে, হাত না লাগিয়ে দেয়ার ইজ নো উপায়। Oh shit. Oh shit. This is the paprika, guys. Oh shit. Oh shit. Oh shit. Not fresh. So guys, this is my fourth of a plate of food. I have lost count. এটা লাইভ কাউন্টারে ছিল, দিয়ে গেল। বাটার গার্লিক নান, লাচ্চা পরোটা, মুরগ মুসল্লা, কিমা কলেজি অ্যান্ড কিমা। খেয়ে দেখি কিরকম। Let's try it out, guys. First a bit of garlic naan, crispy, very buttery. This is it. Oh shit. গার্লিকের কোনো ফ্লেভার নেই। লেটস ট্রাই দিস আউট উইথ আ বিট অফ মিট। দেখি খেয়ে কীরকম লাগে। গাইস, বাহার দিয়ে খেতে হচ্ছে 5 স্টারে এসে। প্লিজ এফার্টটাকে অ্যাপ্রিসিয়েট করে চ্যানেলটাকে লাইক করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দিস ইজ কিমা। বল। The keema is not that spicy. Perfect balance of saltiness, a bit of sweet, maybe from caramelized onions. ভালো তো কিমাটা। Now with that gurda kaleji. বেসিক্যালি মেটে আছে লিভার। গুড। এটাও কোনো ঝাল না, বাচ্চারা খেতে পারবে। rather delicious. মুগ মশলা এটাকে এমনি একটা বাইট দিয়ে দেখি যেরকম, ভেরি সফট টু টাচ। খাবারগুলো ঠান্ডা লাগছে, এটা প্রবলেম। উপরে চিজ দেওয়া আছে, ডিসেন্ট এনাফ। সব থেকে ভালো হচ্ছে দ্যাট গুর্দা কালিজি, দ্য ওয়ান উইথ লিভার অ্যান্ড অল, ভেরি গুড। নাও লেটস ট্রাই দ্য পরাঠা। পরাঠা ট্রাই করে শান্তি করে খাই নাকি। দ্য পরাঠা হ্যাজ গট লেয়ার্স ইন ইট, দ্যাটস আ গুড থিং। লাচ্চা পরাঠা লেয়ার হবে। এটাও আটা দিয়ে তৈরি, দো ক্রিস্পি। পরোটা আটা দিয়ে করতে তৈরি করতে লাগবে, জানি না বাবা। 5 স্টার হোটেলের কি মতি গতি, একটু খেয়ে দেয়নি।
তারপর আবার নেক্সট ভিডিও যখন আসবো নেক্সট আইটেম তখন কথা হবে। গাইজ দিস ইজ দ্য অরেঞ্জ ভার্জিন মোহিতো, বেসিক্যালি দ্য সেম অ্যাজ ভার্জিন মোহিতো, দুটো খালি কমলা লেবু এরকম খোসা রেখে দিয়েছে। তাদের টেস্টে হেরফের খুবই কম হয়েছে, মানে আমার প্যালেট মোটামুটি ডিফাইন্ড, আমিও ধরতে পারছি না চট করে, যেহেতু জানি এবং দেখতে পাচ্ছি কমলা লেবুর খোসা, ওর জন্য মেন্টালি অ্যালার্ট রয়েছে, আদারওয়াইজ কিন্তু বোঝা যাচ্ছে না যে অরেঞ্জের কোনো ফ্লেভার রয়েছে। বাট এক্সট্রিমলি রিফ্রেশিং, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট যে লাইচি ড্রিঙ্কটা সেটা তার থেকে কিন্তু অনেক বেটার এটা। সো গাইজ ওয়ান্স অ্যাগেন দ্য ভিউ গ্র্যাবার্স, ওটা মাটন বিরিয়ানি, এটা হচ্ছে মাটন কষার একটা রেন্ডিশন, নামটা কী ছিল মনে পড়ছে না, দম গোশ এরকম কিছু নাম ছিল। মাটন বিরিয়ানিটা কথা বলে রাখি যে মাটন বিরিয়ানি কিন্তু কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি নয়, ইট ইজ ভেরি ডিফারেন্ট, ইট ইজ অ্যারাবিক ইনফ্লুয়েন্সড। এটার মধ্যে অ্যালমন্ডস রয়েছে, এটার মধ্যে কিশমিশ রয়েছে, তোমাদেরকে তখনই দেখিয়েছি দেয়ার ওয়াজ আ হোল গোট, এটার মধ্যে মাটন বলস রয়েছে, মাটনের পিস রয়েছে অজস্র, এটা খেয়ে বলতে হবে কীরকম। Eat some fish that kabza sauce for the আর ক্যান আই গেট আ বিট অফ রাইস অলসো? rice. Rice is there, sir. Oh, Rice is there. The proper how it goes. I'll give it like this. থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir. Have it enjoy. থ্যাংক ইউ সো মাচ। তো এখানে শেফ এসে আমাকে একটুখানি বিরিয়ানি দিয়ে গেলেন, ইউ গাইস ক্যান সি যে এটার মধ্যে অ্যালমন্ডস রয়েছে, কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, আর রাইসটা রয়েছে নিচে। সো দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি হাউ ইট ওয়াজ ডেকোরেটেড ব্যাক দেয়ার অন দ্য কাউন্টার, তো ঠিক সেভাবেই দিয়েছে। অ্যামেজিং অ্যামেজিং, খেয়ে দেখি কীরকম, বিকজ অ্যাজ আই অলওয়েজ সে দ্য টেস্ট লাইজ ইন দ্য পুডিং। খেতে যদি ভালো না হয় তাহলে কিছু হবে না, খেয়ে দেখি কীরকম। খাওয়া চালু করা যাবে। রাইস খেয়ে দেখি কীরকম, রাইস একদম ঝরঝর। ওকে, সো মাই ইনিশিয়াল ইমপ্রেশনস অফ দ্য বিরিয়ানি, রাইস ঝরঝরে, ইট ইজ নট স্পাইসি, আতর বা কেওড়া জলের কোনো অতিরঞ্জিত গন্ধ নেই, উইচ ইজ এ গুড থিং। দ্য নেগেটিভস আর বিরিয়ানিটা ড্রাই, মশালেদার নয়। আমার একটু তারওয়ালা বিরিয়ানি পছন্দ হয়, যেগুলো কিনা বেশি ঝাল হয়, বেশি অয়েলি হয়। বিরিয়ানি এমনিতে একটা রিচ ফুড, সেটাকে লাইক করে খাবার দ্যার ইজ নো মানে। মাটনটা খেয়ে দেখি কীরকম, বিরিয়ানির মতো অনেক কিছু রয়েছে। আচ্ছা, প্রথমে সেটাকে কমপ্লিট করে নিই। সো দিস ওয়াজ আ চাঙ্ক অফ মাটন উইদিন দ্য বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে যে মাটনটা রয়েছে কোনো কথা হবে না, সফট, not at all bland, ভেতরে মশলা has nicely sipped in, ভালো করে। আমি একটা বল খেয়ে দেখি, এদের যে বলগুলো দিয়েছে, এরকম বলগুলো দিয়েছে, এবার এলাচ করবো। বলটা আপনাদের ঠিকঠাক পুরোটা ভালো হয়, এবার যদি কেউ বিরিয়ানি রাইস টাকায় উইথ সাম মাটন, উইথ সাম কিশমিশ, আলমন্ডস অ্যান্ড কাজু, দে আর গোইং টু এনজয় ইট। আমার পার্সোনালি ভালো লাগছে, খুব একটা ভালো লাগছে না, বিকজ অ্যাজ আই সেড আমার মশলাদার বিরিয়ানি পছন্দ, বাট যারা লাইট বিরিয়ানি পছন্দ করে দিস ইজ গোইং টু বিন অ্যাবসলিউটলি হেভেন ফর দেম। মাটন কষার মাটনটা ট্রাই করে দেখি। দিস ইজ গোইং টু বি আ স্ট্রাগল গাইজ। এক হাতে মোবাইল, এক হাতে একটা ছোটো একটা পিস পেয়েছি। মাটনের সফটনেস ইজ জাস্ট অন অ্যানাদার লেভেল, জাস্ট হ্যাভ আ লুক। কাটা চামচ দিয়ে ছাড়াচ্ছি, বাই দ্য ওয়ে এখানেও বলে রাখি পিসেস কিন্তু খুব ভালো দিয়েছে, যেটা মাটন কষাতে নাল্লি পিসেস। আগের দিন যেটা বলছিলাম যে পেছনের রান, সেখান থেকে নাল্লি পিস বেরোয়,
and that according to me is the best part of a mutton. মাটনটা এতটাই ভালো সিদ্ধ হয়েছে যে বেরিয়ে আসছে ফুলে ফুলে। Once again, not too spicy, well cooked, extremely well cooked. The meat is literally falling off the bone. খুব ভালো ম্যারিনেটেড, খুব ভালো ব্যালেন্স আছে of saltiness, not bland at all as I said before. যেটা আমার জন্য লেট ডাউন সেটা হচ্ছে যে আমি বাঙাল বাড়ির ছেলে, ঝাল একটু বেশি খাই, ঝাল একদমই নেই। আমি আগের দিনও বলেছিলাম যে বুফেতে দে হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট 8 থেকে 80 সব ধরনের বয়সের লোকেরা আসবে, এদের প্রত্যেককে কেটার করতে হয়, সেটা মাথায় রেখে এরা বানিয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাই, ভালো বানিয়েছে। কেটেছে মাটনটা ছিল আর বিরিয়ানিটা ছিল, আই হ্যাভ ডিভাইড অলমোস্ট অল অফ ইট। পিসগুলো নিয়ে কোনো কথা হবে না, এত সফট জুসি সাকুলেন্ট পিসেস, নানলি পিসেস, বোন ম্যারো ইনট্যাক্ট ছিল, তো বোন ম্যারো পাওয়া গেছে। এই প্লেটটা তো আমাকে দিয়ে গেছে শেফ, এটা আমি পুরোটা খেতে পারবো না, অল্প একটু খাবো, সেই খাবার বেস্ট হচ্ছে, আই হেট দ্যাট। এনিওয়েজ আরেকটা মকটেল বলেছি, মকটেলগুলো তো ঠিক আছে, আগেরটা তো ভালো ছিল, এবার যেটা দিয়ে যাবে দ্যাট ইজ ভার্জিন মহিতো, খেয়ে বলবো কীরকম। আগেরটা বাস পাই রিফ্রেশিং, হাবি জাবি আইটেম রয়েছে অনেকগুলো, ঠিক আছে, চাট ফাট সবই রয়েছে। আমি আজকে আর এখানে চাট খাবো না, বা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে, জানি না মোমো ডিমসাম রয়েছে কিনা। দ্য বিগ লেট ডাউন ওয়াজ দ্য কাভিং স্টেশন, টার্কি অ্যান্ড পোর্ট বুথ ওয়ে ফ্লপস, অ্যাবসলিউট ফ্লপস। তাছাড়া বাকি জিনিসগুলো ঠিকঠাক রয়েছে। আমাকে যে মাছ দিয়ে গেছিলো ফিশ, অ্যাজ ইন প্রনস অ্যান্ড পাবদা, পাবদাটা তো আমি মানে গিলতে পারলাম না, তো আমার মনে হয় দা ফিশ ওয়াজ তেল। আমি আগেও এখানে এসে একবার ফিশ ফ্রাই করেছিলাম, ফিশগুলো কিন্তু টাটকা নয়, প্রনগুলো টাটকা ছিল মোটামুটি, বাট প্রিপারেশন ভালো ছিল না, নর্মাল গ্রিল করে প্রনগুলোকে দিয়ে দিয়েছে, কোনো ফ্লেভার নেই। কাসন্দি মাখিয়ে খেলে পরে কাসন্দির ফ্লেভার প্রনের মধ্যে, তাছাড়া প্রনের মধ্যে কোনো ফ্লেভার নেই। আমি প্রনকে বলেছিলাম সুইট, বাট অন সেকেন্ড থটস প্রন যদি সুইট হয় প্রনের মধ্যে একটা আলাদা মিষ্টতা থাকে, আমি কিন্তু প্রনগুলোর মধ্যে কোনো মিষ্টতা পাইনি, সফট ছিল, জুসি ছিল, দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ মিসলেড in believing that the prawns were fresh. On second thoughts, the prawns might not be fresh as well. হতেও পারে ফ্রেশ, হতে নাও হতে পারে ফ্রেশ। তো এইগুলো হচ্ছে ব্যাপার, দিস আর মাই ফিডব্যাক। এটা একটু খাই, তারপর আই উইল মুভ অন টু ডেজার্টস। কালকেও কিন্তু জবরদস্ত প্ল্যান, 1 জানুয়ারি, বছরের প্রথম দিন, বেকার তো যেতে দেওয়া যায় না। ফুচকা আমি একটু নিয়েই নিলাম, অ্যাজ ইন দই ফুচকা, ইট উইল হেল্প রিফ্রেশ দ্য প্যালেট, যেটা আমি সবসময় বলে থাকি। অ্যান্ড দিস ইজ ভার্জিন মোহিতো, টেস্ট করে দেখি কীরকম ভার্জিন মোহিতোটা। অ্যান্ড দ্যাট ইজ দই বড়া গাইস, দহি বড়া ইফ ইউ উইল। Let's take the first sip of virgin mojito and see how it is. A bit on the sweeter side. The orange one was much better. Fizzo ekটু কম আছে। Yeah, did not enjoy it. দই ফুচকা ট্রাই করি কিরকম, সেই বাহার দিয়ে, বাহার ডানার ব্লগিংয়ের চক্কর এক হয়ে গেল। দহি ফুচকা আমি আবারও বলছি, আমি দহি ফুচকাতে আলু ছোলা এগুলো নিই না, আমার মনে হয় ওগুলো নিলে পরে আননেসেসারিলি ব্যাপারটা সগি হয়ে যায়। আমি পাপড়ি চাটে আলু নিই না, আমার মনে হয় কিপস দ্য ফুচকাস লাইট। পাপড়ি চাটেও পাপড়িগুলোকে লাইট রাখে, সগি হতে দেয় না, জিনিস অনেক বেশি ক্রাঞ্চি থাকে। একবার ট্রাই আউট করে দেখবে তোমরা, ট্রাই আউট করে আমাকে বলবো। দই বড়া ট্রাই করছি,
ভালো, বাট আই ডিসি গ্র্যান্ড মার্কেট পেপারে দই বড়া এর থেকে অনেক বেটার। যে বড়াটা এরা যে ডালটা বানিয়েছে সেই ডালটার আমি ফ্যান নই। কী ডাল ইউজ করে আমি ঠিক বলতে পারছি না, আমার ঠিক মাথায় আসছে না এখন। ড্রেসিং যেটা রয়েছে দই ফই দিয়ে দ্যাট ইজ ওকে, বড়ার ফ্লেভারটা আমার পছন্দ হচ্ছে না। খেয়ে নিই না, ডেজার্টস আরও কিছু আছে ওখানের পরে, এখানেও কিছুটা আছে। তাও আমি বলবো পুল সাইডে বোধহয় আরও বেশি ছিল এবং ভ্যারাইটিগুলো আর একটু বেটার ছিল। এনিওয়েজ এগুলোকে ট্রাই আউট করতে হবে। বাই দ্য ওয়ে দিস ওয়াজ দ্য মোমো স্টেশন। এখানে মোমো তৈরি হচ্ছে, এখানে কিছু নুডলস আর রাইসও রয়েছে ফর থুপা পারপাসেস। আর যাই না কি বানাবে এখানে। এটা হচ্ছে চাট সেকশন, চাট তো খেয়ে নিলাম। আর এখানে গান চলছে আজকাল। ব্যান্ডের লোকেরা দুটো লোকেরই গান গায়, একটা হচ্ছে অরিজিৎ সিং, একটা হচ্ছে ওই ছেলেটার নাম ভুলে আছি, পাকিস্তানের সিঙ্গার আকিব আসলাম। এর বাইরে পুরোটা গান টান গায় না। যাই হোক, দিস ইজ মাই ফার্স্ট প্লেট অফ ডেজার্ট। এরপরে এরকম আরেকটা প্লেট নেবো অ্যান্ড দেন আই মুভ অন টু দ্য আইসক্রিম উইচ ইজ গোয়িং টু বি মাই আলটিমেট প্লেট। আইসক্রিমে রয়েছে নলেন গুড়, চকলেট তো নেই, নলেন গুড়টা খাবো। আই গট মাই হোপস হাই। নলেন গুড়টা আগের দিন আমি ট্রাই করেছিলাম, ভালো লেগেছিলো, দুটো নিয়ে এসেছি, একটা আমার একটা মায়ের। ওটা এখনও খাওয়া হয়নি। এখানকার নলেন গুড়টা খেয়ে দেখবো কীরকম। এটা ইন হাউস বানায় না বাইরে থেকে কিনে জানি না। Let's try out desserts, guys. First of all is this chocolate thing. A spoonful of this. It is kind of a mousse. The texture is very smooth. The upper coating is of dark chocolate. ভেতরে একটা কিছু বেরির মতো রয়েছে বিকজ ইট ইজ ইম্পার্টিং আ সাওয়ার ফ্লেভার, বাট দ্যাট ইজ ভেরি লাইট। ওভারঅল আ গুড ডেজার্ট। নাও দিস হোয়াইট ওয়ান, আই কিপ ফরগেটিং দ্য নেমস, পার্ডন মি ফর দ্যাট। দেখি কীরকম। থ্যাংক ইউ। Something with white chocolate, did not enjoy it. And now some Bengali sandesh. This one is I don't know what, jol bhora naki, looks like guder sandesh kora pa na, guder to na. Let's try this out. মোটামুটি খারাপ না। I'd probably rate it 6.5, 7 out of 10. Now the white one. Good. The white one is much better than the Nolen Gure Kora Paka Sandesh. এই নিয়ে আপনার কথা হচ্ছে একটা জিনিস দেখাবো, দেখে নাও। সো গাইজ, দিস ইন রিয়ালিটি ইজ দ্য অরেঞ্জ ভার্জিন মোহিতো। আমাকে সেকেন্ড বারে যে কী দিয়ে গেল ওটা আমি জানি না। মানে প্রথমে তো নিয়েছিলাম হচ্ছে লিচি, তারপরে যেটা দিল ভার্জিন মোহিতোর মধ্যে দেওয়ার কাপল অফ স্লাইসেস অফ অরেঞ্জ পিলিংস। ফিসটা কম, ফিসটা একটু বেশি হলে বেটার হতো। আমি এখনও বলবো সেকেন্ডে যেটা আমাকে দিয়েছিল বাই অ্যাক্সিডেন্ট হোক বা কী বানিয়েছিল আমি জানি না, সেকেন্ডেরটা স্টিল দ্য বেস্ট। এই দুটো ডেজার্ট আরও নিলাম। এরা এগুলোকে ডেকোরেট করেছে কী দিয়ে জানি না, কী থিম সেটাও বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে এগুলোর মধ্যে কিন্তু কিছু জিনিস রয়েছে ভরা, হাইফাই ব্যাপার, হাইফাই কনসেপ্ট। খেতে দেখা যাক কীরকম। অ্যাজ অলওয়েজ দ্য টেস্ট ইজ ইন দ্য পুডিং গাইস। আই ক্যানট রিপিট হাউ কি দিস ইজ। খেয়ে বলছি কীরকম। এরপরে আই মুভ অন টু দ্য আইসক্রিমস, তারপরে বাড়ি। ব্লগটাকে অফকোর্স শেষ করবো। আর নিচে গিয়ে যদি কিছু দেখাবার থাকে রিসেপশন এরিয়া লবিতে দেখিয়ে দেবো। লেটস গেট দিস ওয়ান আ শট।
white chocolate and mango. Did not like it at all. Let's give this one a shot. Absolutely heavenly dark chocolate. ऊपर बोला KitKat दिस है. বোঝা গেছে কি হয়েছে. This one is made of white chocolate. আর এই ড্রপারটার মধ্যে রয়েছে some kind of mango juice, so that the mango flavor gets infused with the white chocolate dough. This entire thing is of dark chocolate. আর ড্রপারের মধ্যে রয়েছে raspberry juice, so that the entire thing is infused with raspberry juice. That's it. আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যদি সিম্পল ছেড়ে দেওয়া যেত বিটার চকলেট স্ফিয়ার ডোমটাকে, ইট উড হ্যাভ বিন বেটার. রাসবেরি দিয়ে আমি বুঝতে পেরেছি শেফ কেন দিয়েছে, সো দ্যাট সাওয়ারনেস ক্যান কাট অ্যাক্রস দ্য বিটারনেস অফ দ্য ডার্ক চকলেট. সেটা আমার পার্সোনালি পছন্দ করিনি, আমি ঠিক প্রেফার করিনি. যদি সিম্পল রেখে দিত আই উড হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড ইট ইজ মাচ মোর. বাই দ্য ওয়ে গাইজ, আজকে তো নিউ ইয়ার্স ইভ. আমি যবে ব্লগটা পোস্ট করবো তবে হয়তো 1 তারিখ বা 2 তারিখ হবে. তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স গাইজ. হোপ 2022 সাল তোমাদের খুব ভালো যাক, খুব ভালো কাটুক. Whatever you endeavor in doing in life, may you succeed in doing each and every one of those things. Once again guys, happy new year in advance. তোমাদের সময় খুব ভালো কাটুক, তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক. মলেনপুরে আইসক্রিমের অবস্থা গাইজ, ফ্রিজারের ভেতরেই গলা অবস্থায় ছিল. এমন না যে এনে অনেকক্ষণ বসে আছে ফটোগ্রাফি করতে নিয়ে বলেছে. টেস্ট করতে দিতে খুব একটা ভালো না. নলেনগুলো ফ্লেভার আছে খুব অল্প. কালকে রলিকেটটা কিন্তু অনেক বেটার ছিল, অন্তত এখন সেরকমই মনে হচ্ছে. না এর কোনো লাভ নেই. 7 আপ দিয়ে গেছে. এরা কোল্ড ড্রিঙ্কসকে জল দিয়ে স্পাইক করে. জল মশালে যা হবে ফিজ কমে যায়, টেস্ট ডাইলুট হয়ে যায়. চলো বাড়ি যাবো. আই এম অল ডান উইথ খাওয়া দাওয়া গাইস. আমি এটাই বলতে পারি যে ম্যারিয়েটের থেকে ডেফিনেটলি বেটার ছিল না, আর মোস্ট ডেফিনেটলি গ্র্যান্ড ম্যাকের প্যাভিলিয়ন থেকে বেটার ছিল. তো ঠিকঠাক ছিল খাবার. আহামরি ডিশ সেরকম কোনোটাই লাগেনি আদার দ্যান দ্য প্যাড থাই নুডলস. প্যাড থাই নুডলস ওয়ার অ্যাবসলিউটলি ডিলিশিয়াস. আর কার্ভিং সেশন ওয়াজ অ্যান অ্যাবসলিউট ডিজাস্টার. মাটন বিরিয়ানি, মাটন কষা ওগুলো ঠিকঠাক ছিল, ভালো ছিল. ডেজার্ট সেকশন ওয়াজ অ্যাট পার উইথ গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, বাট ম্যারিয়েট অনেক বেটার ছিল. ম্যারিয়েটের ওই সি ফুড পায়লা যেটা ছিল, দ্যাট স্প্যানিশ ডিশ, সেটার তো কোনো তুলনা হবে না. তো ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল, ভালো ছিল. এবার নিচে নেমে কথা হবে. সো গাইজ, দিস ওয়াজ দ্য এন্ট্রান্স অফ ওয়েস্টার্ন, অ্যান্ড this I believe is the reception area. It goes well up to here. This is how it looks. But this, I don't know what this is. Sculpture of Ma Durga is absolutely mesmerizing. এটা দেখে তো এমনিতেই ভক্তি চলে আসবে. So guys, it's time for me to call it a day. আমার খাওয়া দাওয়া কমপ্লিট. নিচে নেমে এসেছি রিসেপশনে, লবিতে বসে আছি. এখন গাড়ি বুক করবো বা বাইরে বেরিয়ে দেখবো, গাড়ি বুকই করে নেবো উবার, তারপর বাড়ি যেতে হবে. এনিওয়েজ, যদি তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে থাকো, আমার সঙ্গে থেকে থাকো, তোমাদের যদি এক্সপিরিয়েন্সটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি. গিভ দ্য ভিডিও আ বিগ থামস আপ. সাবস্ক্রাইব টু মাই চ্যানেল Shujoy Chronicles. Press on the notification, it's a bell icon, so that you are notified every single time I post a new video. And as always, this is Shujoy.
signing off.